আগে নেতানিয়াহুর বিষয়টা, নেতানিয়াহুকে আছে না মরে গেছে সেই বিষয়টা ক্ল্যারিফাই করি। তো হুম এই লোকের একটা ওই যে জর্জ গ্যালওয়ে আপনার ব্রিটেনেরই উনি ইয়ে ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। হ্যাঁ, তো কয়েকবারের সদস্য লেবার পার্টিতে ছিলেন, এখন ওই পার্টি ছেড়ে দিয়ে উনি একটা নতুন পার্টি করেছেন। তিনি কিন্তু এখন বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন এবং বিশেষ করে ইরান এবং আমেরিকান যুদ্ধের উপরে সার্বক্ষণিক উনি নজর রাখছেন। ওনার একটা নিজস্ব মিডিয়া সেন্টার আছে। তো সেখান থেকে বোধহয় আজকেও কিংবা গতকালকের স্টেটমেন্ট ওনার যে ডোনাল্ড ট্রাম্প সরি নেতানিয়াহুকে যে দেখিয়েছে যে নেতানিয়াহু মারা গেছে এই গুজবকে ডিসপ্রুভ করার জন্য, অপ্রমাণিত করার জন্য, হ্যাঁ, একটা ছবি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করেছে। সেটা হলো উনি ডোনাল্ড ট্রাম্প একটা কফি শপ থেকে কফি নিয়ে খাচ্ছেন। কিন্তু এইখানে জর্জ গ্যালওয়ে দাবি করেছেন যে এইটা হুম আসলে আগে যুদ্ধের আগের একটা পুরনো ভিডিও এটাকে দিয়েছে। ইট ইজ ফেক, ইট ইজ নট ট্রু এট অল। তো এই হলো হুম এটা। আর আরেকটা জিনিস, আমেরিকা আর ছয় অনেকগুলো আঙ্গুল যে সমঝোতা, দেখিয়েছিল সেই ছয় আঙ্গুল এটা তো এআই ছিল মানে সবাই তো দাবি করছে এটা এআই। এআই, আমিও এটার সাথে আই টু এগ্রি উইথ অ্যাট লিস্ট 90%। আর হুম এখন যেটা হচ্ছে ব্রিক্স এর সম্মেলন আছে, ব্রিক্সে তো আমেরিকার সমস্যায় পড়বে। কারণ হুম ইতিমধ্যেই ডলার যে একক কারেন্সি হিসেবে, একটা ডমিনেন্ট কারেন্সি হিসেবে সারা ওয়ার্ল্ড মার্কেটে ইউজ হচ্ছে, এটাকে চ্যালেঞ্জ করবে ব্রিক্স। কেমন জানেন? এখন কিন্তু অলরেডি আপনার চায়না, সরি, ইরান কিন্তু একটা বিশেষ কনক্লুশনে এসছে। কনক্লুশনটা হলো ইরান বলে দিয়েছে যে আমি যে তেল বিক্রি করব এটা চাইনিজ কারেন্সি ব্যবহৃত হবে, ইউয়ান দিয়া ব্যবহৃত, চাইনিজ হুম হুম ইউয়ানের মাধ্যমে ব্যবহৃত হবে। এবং একদম ইরান কমিটেড যে আমি কোনো ডলারে কোনো রকম তেল বিক্রি করব না, যাদের পোষাবে তারা আমার কাছ থেকে চাইনিজ মুদ্রা ইউয়ান দিয়ে কিনে নেবে। এদিক থেকে কিন্তু চাইনিজ মুদ্রা কিন্তু মান বেড়ে গেল। যেহেতু হুম তেলের বাজারের একটা অংশ যদি আপনি চাইনিজ মুদ্রার নিয়ন্ত্রণে আসে, আপনার ইউয়ান দ্বারা তেল কিনে যে আপনার ইরানের কাছ থেকে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে এটা চায়নার অর্থনীতিকে আরো হেলদি করবে। তো সুতরাং হুম চায়না তো এই সুযোগটা ছাড়বে না। আর তাছাড়া এর ফাঁকে এখন রাশিয়াও তো কম্পিটিশনে আছে। রাশিয়া তো রুবলস ব্যবহার করবে, রুবল দিয়া এখন শুরু করবে। চাইনিজ ইউয়ান আর রাশিয়ান রুবলস, এই দিয়ে ওয়ার্ল্ড মার্কেট যদি কন্ট্রোল করে, তাহলে ডলারের যে হেজিমনি, আধিপত্য সারা পৃথিবীতে, হুম এটা তো কমে যাচ্ছে, ইট ইজ বিং ডিক্লাইন্ড, এবং হবেই হবে এটা। এবং হুম এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প না ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ লাগালো ইরানের সাথে, তা কিন্তু পৃথিবীর অনেক কিছু পরিবর্তন করে দেবে। এবং হুম হুম যেদিন যুদ্ধ শেষ হবে, ইরান যদি পদানত না হয়, তাহলে বলে বিশ্বের মানচিত্র টোটাল পরিবর্তন হয়ে যাবে। জিও পলিটিক্স, যেটা আমরাকে বলি ভূ রাজনীতি, একেবারে পরিবর্তন হয়ে যাবে। সেখানে মধ্যপ্রাচ্যের উপর আমেরিকার নিয়ন্ত্রণ একদম শিথিল হয়ে যাবে। এবং ইরান হবে ডিটারমিনা। ইরানের হুম সিদ্ধান্তের বাইরে তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো, হ্যাঁ, ইরানের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কিছু করা খুব কঠিন হয়ে যাবে। এবং আমি যেটা মনে করি, এই যুদ্ধের পর ইরান যদি টিকে যায়, তাহলে আমেরিকার যত মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে আপনার মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর অন্যান্য জায়গায়ও, সেগুলো হুম কিন্তু আস্তে আস্তে তাড়াতাড়ি গোটাতে হবে। আপনি তো হুম জানেন যে অলরেডি ফিলিপিন এবং জাপান থেকে, পালাও থেকে, যে আপনার ওই ইস্ট রিজিয়ন থেকে, ইস্ট এশিয়ান রিজিয়ন থেকে আমেরিকার যে আপনার ইয়াগুলো, বেস গুলো ওঠানোর তাগিদ আসছে। আরেকটা ভয়াবহ খবর আছে, চায়না হুম এই সুযোগে তাইওয়ানের চারিপাশে সৈন্য মোতায়েন করেছে। আসলে হুম তাইওয়ান তো চায়নার অংশ। হুম হুম এবং হুম এটা 1949 সালে তাইওয়ান আলাদা হয়ে গেল চিয়াং কাই শেকের অধীনে। হ্যাঁ, হুম আমেরিকা চিয়াং কাই শেককে হেল্প করে তাইওয়ানের নাম ছিল ফরমুজা। ইট ইজ ওয়ান অফ দ্য প্রভিন্সেস অফ চায়না। তাই এটা হুম চায়না থেকে স্বাধীন হয়ে গেল। স্বাধীন মানে জোরে আলাদা হয়ে গেছে, আমেরিকা হেল্প করছে চিয়াং কাই শেককে। কিন্তু এখন যখন আমেরিকা চারিদিকে যুদ্ধে লিপ্ত, এখন চায়না তাইওয়ানের চারিদিকে আপনার ইয়া দিয়ে হুম মোতায়েন করেছে, মানে সাংঘাতিক আচ্ছা ভাবে ফরাদ ভাই সৈন্য ভারত মোতায়েন করেছে, এয়ার হুম রেড দিচ্ছে। ইফ নেসেসারি তাইওয়ান নিয়েও নিতে পারে চায়না। তাইওয়ান নিয়ে নিতে পারে চায় না।